নমস্কার, এসইউ মানভূম চ্যানেলে স্বাগত জানাই সমস্ত কাড়া প্রেমিকদের স্বাগত জানিয়ে আজকে কাঁসবোয়াল গ্রামে এসেছি। আজকে যে 1 তারিখে যে কাড়ার লড়াইটি হচ্ছে তার আজকে আপডেট দিতে চলেছি। সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হয়েছে কি না হয়েছে এবং সমস্ত বিষয়ে আজকে জেনে নিচ্ছি। এবং আজকে তার পেয়ে গেছি সামনে যে রাজেন্দ্র প্রসাদ মাহাতোর যে 3টি কাড়ায় প্রাইজ দিয়ে আছে ওনাকে কাছে পেয়ে গেছি। আজকে জেনে নিচ্ছি ওনার কাড়া কেমন প্রস্তুতি আছে। এবং নমস্কার। নমস্কার, আমি রাজেন্দ্র প্রসাদ মাহাতো বলছি, কাঁসবোয়াল, জেলা পুরুলিয়া, থানা বড়বাজার, পোস্ট অফিস নিশ্চিন্তপুর। তো বলি আমার 3টা কাড়া প্রাইজ দেওয়া আছে। তো কত করে প্রাইজ দিয়ে আছে? 51 করে দুটা। আর দর্শককে আপনি কি বলতেছেন? দর্শককে বলতে চাই যেন কোনো ঝুট ঝামেলা না হয়, নিজের মেলা মনে করে যেন মেলা সাফল্যমণ্ডিত করে হয়। আর এই যে লড়াইটা আরেকবার বলে দেন সমস্ত দর্শককে যে কবে আছে? 1 জানুয়ারি। কোটার থেকে আরম্ভ করবেন আপনি? 10টার থেকে বেলা 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত। আপনাদের মেলায় কোটা কাড়া আছে? আমাদের মেলায় 5টা কাড়া আছে। আর সমস্ত কি জোড়া হয়েছে? জোড়া 1-2টা হয়তো বাকি আছে, বাকিগুলা হয়েছে। কাল পর্যন্ত আশা করছেন হয়ে যাবে। তারপর ঠিক আছে, আমি এরপর জেনে নিচ্ছি ওনার ভাইপোর কাছে যে সমস্ত এই লড়াই বিষয়ে এবং কখন কাড়া ছাড়িবে কি সব কিছুই জেনে নিচ্ছি এনার কাছ থেকে। নমস্কার। নমস্কার। তো বলে আপনাকে অনেকে চিনেও নাম জানে, তো আপনি একটু নাম আর পরিচয়। আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো, গ্রাম কাঁসবোয়াল, অঞ্চল বেড়াদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। এই যে আপনি জয়গ্রাম, জয় মানভূম, অজিত মাহাতো জিন্দাবাদ। যে কাড়ার লড়াই যে ডাক দিয়েছিলেন, তো লড়াইটা কবে আছে আরেকবার বলে নিলে ভালো হতো। 1 জানুয়ারি, 16ই পৌষ। তো এই যে সমস্ত যে আপনার কাড়াই 5টি যে ডাক দিয়েছিলেন সমস্ত জড় হয়েছে কি পরে কাল পর্যন্ত হবে সেই একটু বলুন। কাকুর 3টে কাড়া। রাজেন্দ্র প্রসাদ মাহাতো, এই যে সামনে বসে আছে আমার কাকু। 3টে কাড়া, 2টা কাড়া জোড়া হয়েছে 1 নম্বর 2 নম্বর। 1 নম্বরে কেন্দা থানা, কেন্দা গ্রাম, বংশী মাহাতো। 2 নম্বর বড়বাজার থানার অন্তর্গত সরবড়িয়া গ্রাম, ফুচু সিং 2 নম্বর। 51 দুটাই প্রাইজ। তারপরে যেটা অলৌকিক কাড়া, ওই কাড়াটা আজ পর্যন্ত আমরা দেখলি, অনেকেই আওয়াজ শুনাইছিল যে কে বলছে খাসি কাড়ার আছে, কেউ বলছে কারু কাড়ার আছে। আজ পর্যন্ত কেউ আধার কার্ড আনতে পারে নাই। লাগাবার জন্য কি দেয়নি? আধার কার্ড মানে আমাদের কাছে পৌঁছে নাই। যে 11 দাঁত আমাদের বলা ছিল যে 11 দাঁত দেখালেই আমরা 51,000 টাকা গুনি দিব। আর ওই কাড়াটাই ভাগালে আবার 51,000 দিব। এমনি লড়াইয়ের জন্য কি কেউ আধার কার্ড দেয়নি? ব্যাপারটা হচ্ছে লেভেলের কাড়া আসে নাই, যদিও 1-2টা কাড়া আসিছিল। তো রাজি নাই। একটা কাড়া ফোন করেছিল অবশ্য পক্ষরিয়া যে আমরা লড়াবো, তো উপযুক্ত বয়স নাই। তারপরে ওই ফোন করলো, ফোন করার পরে আর ওরাও ঘুরিয়ে আসে নাই। তবে হালি কাড়া যদি আসে, লড়াইয়ের দিন পর্যন্ত নাম দেওয়ার কোনো দরকার নেই। মানে কাড়া আমরা লড়াবো। নাম দেয়নি, ফোন করেছিল।
ফোন করে দিন। হ্যাঁ, তো বয়সটা ম্যাচ হচ্ছে নাই। আর তো সেই কাড়াটা ব্যক্তিটার নাম জানেন কি? ওটা কোন রসিকের কাড়া ছিল? আমাকে ফোন করেছিল গেরগেটি রহিম। ও আর ও মালিকটারও নামটা জানাই বটে, তবে আমার অতটা এখন খেয়াল আসছে নাই। হুম। তো মানে কাছে কাছে অবশ্য লাগাবারও ইচ্ছা আমার অতটা ছিল নাই। হুম। তবে আমি বললি যে একটা কাড়া দেখা চলছে হুম। ছোটরামি সিদ্ধি, হুম। তো এ কথা ফাইনাল হয়নি। হতে পারে কি? ওটা নাই ফাইনাল হবে। আর এই যে পুকুরের যে আছে, যদি উনি যদি আপনার বাড়ি ওটা ওটা বয়সে ম্যাচ হচ্ছে নাই। ও ওই জন্য হ্যাঁ, বয়সে ম্যাচ হচ্ছে নাই। কারণ ব্যাপারটা হচ্ছে আমি এই যে দুটা কাড়া আমাদের লিয়া আছে গত বছর যেগুলা, ওই কাড়াটার বয়সটা ম্যাচিউর করার জন্যেই মানে এই দুটা কাড়া নিতে হয়েছে। এখন তিনটে কাড়া হয়ে গেছে। তো যাক, ওই হালি কাড়া যদি আসে লড়াইয়ের দিন পর্যন্ত, নাম না দিয়েও যদি আসে, তো এমনি প্রাইজ পরিবর্তন করি আমরা লড়াই দেখব। বাকি আরো দুটা কাড়া আছে, ওগুলারও কাল পর্যন্ত সম্ভাবনা ওগুলারও জোড়া হয়ে যাবে। ওই রকম আলোচনা হচ্ছে। বিশেষ করে এই সবজিপাতির হজাবজয় আর এই ধানেরও একটু পেছাইছে, মানে আমাদের তেমন একটা ইয়া নাই। তারপরে জয়েন্ট মেলা ছিল দামদার সঙ্গে, তখন ওই কাড়ালা ছিল নাই, গ্রামের কাড়ালা। এরপর ওই ওই মেলাটালে আলাদা হওয়ার পরেই মানে এরা লাগাবার ইচ্ছা করছে। ওগুলাও আমাদের ঘরেরই বটে। যাই হোক, ওই দুটো কাড়া যদি মেলার দিনও কাড়া আনেন, হ্যাঁ লড়াই হয়ে যাবে। কার সেই প্রায় কত কত একটু দর্শক কাড়া যদি ওগুলাই একটা আছে 7,000, একটা আছে 3,000। তো আর বলে নিলে ভালো হয়। ওগুলা হালি বটে দুটোই? হ্যাঁ, ওই একই জড় বটে। আমারটার জড়েই বটে। এক আধ বছর মানে 1 বছর এগুলা কম হতে পারে, তাহলে ওই লেভেলেরই বটে। আর এই যে লড়াইটা 1 তারিখে করছেন, তো দর্শককে আপনি কি বলবেন? দর্শককে কি বলবো, অন্যান্য বছর যেভাবে পরিচালনা দর্শক এই পরিচালনা করে, গ্রামের কেউ নেই। কাকু তো এই বয়সে কি করিবে, কাকে কি করিবে, কি বলিবে। বাকি এই তো মানে গ্রামের যে ছেলেগুলা ঘুরে, এরা এখন সব কালেকশনে আছে। ছৌ নাচ হবে। কোন কোন পার্টি আছে? অজিত কুমার আর ভৃগুরাম করছিল। তো বলে ছৌ নাচটা কখন আরম্ভ করে? ছৌ নাচটা ওই আশা রাখছি 4টালে। আর এই যে আপনি মানে কাড়া লড়াই ছৌ নাচ করে, মানে আরো কোনো কিছু মেলা আছে? মুরগাপাড়া। ওটা কোটার থেকে শুরু হবে? মুরগাপাড়া ওই কাড়া লড়াই ভাঙার সাথে সাথে। তো মানে এমনিতেই প্রাইজ কিছু দিয়েছেন আপনারা? প্রাইজ 10টা মুরগে 10,000 থাকবে, আর 500 করে 12-15টাই থাকবে। আর এমনি 220-22টাই। এরপর নাম কার কার বলে দিব, মানে এখন সম্পূর্ণ লিস্টে আমার কাছে নাই। তো মেলার একদিন আগে হয়তো পুরাটা হ্যাঁ, কালি আবার ইউটিউব হবে। তবে দর্শক বন্ধুদের জন্য বাঁশের বেড়া এই তো ঘুরাই দেখাই দেয় চারিধার। মাঠ ভালো, মাঠ বড় মাঠ, এটা কোনো হজবজ নাই। মাটি পাথর গাড়া ডড়া কোনো কিছু নেই। তো কোটার থেকে আপনার ছাড়বেন? এখন আমাদের সিদ্ধান্ত 10টা প্রস্তুতি আমরা 9:30 নিব। ইয়ারপর জেলা কমিটির ব্যাপার। জেলা কমিটি না পৌঁছলে তো মেলা হবে না। জেলা কমিটির সকলেই থাকবে। আমাদের কনভেনার আছে আশিস মাহাতো। ওর কাজ হলো সবগুলাকে বলি দিয়া। আশিস মাহাতো সবগুলাকে জানাই দিবে। এরপর
আসবে। এই যে মেলায় অনেক ছোট থেকে সুভদ্রা আসবে, এদিকে এই আরসা আরসা থেকে দেবেন্দা অবশ্যই আসবে। তারপরে অজয় আসবে গোলবেড়া। পুরুলিয়া থেকে আসবে মানে সমস্ত মনোজ বাউরি, কেসিয়ার, আরো অনেকে কতজনের আমি নাম বলে দিব, যেসব আছে এই যে সকলে আসবে। ছোট থেকেই অনেকেই মানে শুরু করে লড়াইটা, তো আপনি এখন ছোট থেকে ইয়ে করবেন না প্রথম থেকে 1 নম্বরে ছাড়বেন? না না, আমাদের কাকুর যা সিদ্ধান্ত আছে, কাকু বলেছে তো কাছেই বসিয়ে আছে যে আমাদের ওই ছোট থেকে শুরু নেই, আমাদের 1 নম্বর থেকেই শুরু হবে। কারণ ব্যাপারটা হচ্ছে বাইরের কাড়া আসবে লড়াইয়ের জন্য, সময় মতো যদি লড়তে না পায়, ওরা তো পশু। আমাদেরকে ভোগ লাগলে আমরা চা খেতে যাই, জল খেতে যাই, বিভিন্ন রকম ইয়া করি, কিন্তু ওদের ভোগ লাগলে ওরা কে খাবার দিবে? এখন পুয়াল তো পুয়াল নাইও খেতে পারে বার করে। এখন খোল ঘাঁটা বিভিন্ন প্রস্তুতি নিয়ে মানুষকে কি খাওয়াই অভ্যাস করে রেখেছে। জঞ্জল রসিকে জড় পেয়েছেন, তাদের কিছু বলতে চান আপনারা? ওদেরকে যে আপনার কাছে জড় করেছে, খুব ভদ্রলোক দুজনেই, ফুচু সিংহ খুব ভদ্রলোক। বাকি ওইখানে আমার একটা সিনিয়র বন্ধু, মানে সিনিয়র বটে, বন্ধু বলা উচিত নেই, তবে মানে বহুদিনের সাথী, তপন মাহান্তি, ওইখানেই তো, যার ফলে ফুচু সিং ওই গ্রামেরই। আর ফুচু সিং এর কাড়াটা আজ 3-4 বার জয়ী হয়ে আছে, কোথাও হারে নাই। আর এই বংশী বাবুরটা দাঁড়াও, ফুচু সিং এর কাড়াটা কোথাও হারে নাই, জয়ী হয়ে আছে। ওই পাবলিক, আমার পাবলিক কমিটি বাকি কাকু বলল যে না, তাহলে ওই কাড়াটাকেই দিতে হবে। তাতে কিছু লোকের মন খারাপ হয়ে গেল, কাড়া মালিকদের, ওই ফুচু সিংকে দিয়ার লাগি। তো আমরা যেটা ভালো কাড়া পাবো আমরা সেটাই তো দিব। ইয়ার পর যে পালাই আছে ওয়াকে আমরা কেনে দিতে যাব? তো তাহলে যদি বলে বংশী বাবুকে কেনে দিলে, তো যেটা জড়া হয়েছিল অভিজিৎ সিং সর্দার, ও আধার তুলে নিয়ে অন্য জায়গায় দিল, তাহলে ওটা অবশ্য সিদ্ধপুরে জয়ী হয়েছিল। ইয়ার পর বংশীবাবুকে দেওয়ার উদ্দেশ্যটাই হইল, এখন আর কেউ না হলে কি বলবে? তাহলে যে আসেছে উহাকেই দিয়া হবে, এখন আসরটা তো আর খালি রাখলে হবে না। ইয়ার পর অনেকেই বলেছিল অফার নাই জন্য আমি অন্য জায়গায় গেলি, আমার ঘরে বসে খাওয়া দাওয়া করে গল্প হয়ে গেল যে 10,000 দিব, ইউটিউবে বললি নেই, ওই জন্য ওটা অফার হইল নাই। তাহলে মুখে যেটা গল্প হইল খাওয়া দাওয়া করিয়ে, ও গল্পটার কোনো দাম নাই। ওলা ছাড়ো, কাড়া 8 লরম দেখতে পায়। তো এই বছর এইরকম ভাবে পেরে আছে, ঠাকুর যদি ঠিক ঠিক রাখে তো ওই মেলার দিনেই আবার আপডেট পেয়ে যাবে পরের বছর কি কি হবে। কিন্তু তারাও এই পুরুলিয়া জেলার এই রসিক বটে, আর আমার কাকুও এই বয়সে এইটাই জড়িত হয়ে আছে। মানে কাকু কেউ বুঝতে পারে নাই, আজ 7 ব্যাটালিয়ন ফোর্স রিটায়ারমেন্ট করিয়ে আছে। তো আপনার মেলায় কি এখনো পেনশনটা 18 থেকে 22,000 পেনশন পায়। তো পয়সার দরে ওইসব হয়েছে। এক ব্যক্তি বলেছিল, বলছে এটা চুক্তি হয়েছিল পয়সা, এই জন্য পয়সা কম হইলেও জন্য অন্যদিকে গেল। সে ব্যক্তিকে আমি চ্যালেঞ্জ করি বলছি, মানে এ কাকুর সম্বন্ধে কিচ্ছু জানে নাই ও। আজ লাইফটা কাটিয়ে দিল, রিটায়ারমেন্ট হইল, তার হাতে টাকা নাই। তবে লড়াইটা যে ভদ্র রসিক দুজন আসিয়েছে, আমি ওদেরকে শতকোটি
প্রণাম জানাই, হুম, ভালোবাসা জানাই, শ্রদ্ধা করি হুম, উনাদেরকে। এই মেলাটা, কাকুর মেলাটা যে আসিয়ে রক্ষা করে দিল, এটা বিরাট ব্যাপার, নাইলে তো ওরাও তো ভাঙি যেত। কিন্তু মরদের বাত একটাই, ওরা ভুলে গেছে, আমরা কোনোদিন ফসকিয়ে যাব না। তবে চ্যালেঞ্জ নিয়েই মেলা থাকবে পরের বছর। পরের বছর কাড়া বাড়িতে হবে না। ওটা আর এখন না, ঠিক বলে আছে। কিছু লাভ নাই, শুধু আমার কাকুর শরীরটা ভালো থাকুক, অন্য কোনো নেই। যাই হোক, শরীরটা ভালো থাকুক, তারপরে মেলা।